তারপরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাস সালাত ওয়া আকিমিস সালাত, হে নবী আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন। নামাজ পড়তে লেগেছেন আল্লাহ নবী, নামাজ পড়েছেন। নামাজ পড়ার ইতিহাসগুলো, ঘটনাগুলো আমরা হাদিসে শুনেছি, পড়েছি। আল্লাহ নবী নামাজ এমন ভাবে পড়তেন, পা ফুলিয়ে দিতেন। জিজ্ঞেস করতেন এক পর্যায়ে সাহাবায়ে কেরামগণ, বিবিগণ জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাসুম, বেগুনাহ, আপনি তো নিষ্পাপ, আপনার তো কোনো গুনাহ খাতা নেই, অথচ এত নামাজ পড়ার প্রয়োজনটা কি? উত্তরে আল্লাহ নবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর প্রশংসা করনেওয়ালা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করনেওয়ালা বান্দা হয়ে যাব নাকি? যে আল্লাহ আমাকে এত বড় নিয়াজ ও নিয়ামতের দেওয়ার ওয়াদা অঙ্গীকার করে দিয়েছেন, আমাকে এত বড় ফ্যাসিলিটি দিয়ে দিয়েছেন, আমাকে মাসুম বানিয়ে রেখেছেন। তাহাজ্জুদ পড়তেন, চাস্তের নামাজ পড়তেন, জোহর নামাজ পড়তেন, নওয়াবিন পড়তেন, আপনার কি বলে যে বাস নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, ফরজ নামাজ তো আল্লাহ নবী পড়তেন। নামাজ পড়তে গেলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রকৃত অরিজিনালি যে ব্যক্তি নামাজি হবে তার দ্বারা ওয়াসলিল ওয়াহিয়াত, খারাপ কথাও বের হবে না মুখ দিয়া, আর ওয়াহিয়াত কামও তার দ্বারা সারজাদ হবে না। এই নামাজ সংক্রান্ত হাদিসগুলো আমরা পড়ি, জানি আমরা সকলেই। এই নামাজের কথা হাদিসে ঢুকবেন, ওয়ামুর আহলাকা, তোমার আহলো আয়ালকে নামাজ পড়ার হুকুম দাও। বিয়ে করলাম, বিয়ে করার পর সন্তান হবে, সন্তানের বয়স যখন ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, 7 বছরের যখন হয়ে গেল, হাত ধরে ধরে নিয়ে চলেন মসজিদে। চলো বাবা নামাজ পড়ে আসি, চলো বাবা উযু করতে শেখো, চলো বাবা উযু এইভাবে করতে হয়, সেইভাবে করতে হয়, কানের মাসা, হাতের মাসা, হাত ধোতো, চেহারা ধোয়া, ট্রেনিং তাকে দিতে হবে আপনার যখন 7 বছর বয়স হয়ে গেল। আর ওয়াজরিবুহুম, তাদেরকে শাসন গর্জন দিতে হবে, মারা পিটানি করে নামাজ পড়া দিতে হবে। ওয়াহুম আবনাউ 10 সিনিনা, যখন সে 10 বছরকার হয়ে যাবে। 10 বছর সময় যখন হয়ে গেল, নামাজ যদি না পড়ে আমার আপনার সন্তানকে প্রহার করতে হবে, তা দিবেন ডাঁটের হিসাবে, ভয় দেখাতে হবে, নামাজ পড়তেই হবে। মুসলমানের ঘরে ছেলে, তুমি হিন্দু ঘরের তুমি ছেলে নাও, তুমি মন্দিরে গিয়া ঘন্টা বাজাবা, তুমি হিন্দুদের সাথে ঘুরে বেড়াবা, তুমি মুসলমানের ছেলে, মুসলমানের রূপরেখা, চেহারা, বেশভূষা, কাপড় চোপড় ওইরকম ভাবে পরিধান করে তুমি ঘোরাফেরা করো। প্রবাদ বাক্যে আমরা শুনেছি, শুনছি, মুচি হয়ে যদি মুচিগিরি করতে কাকে লজ্জা শরম লাগে, তাহলে ওকে মুচি বলা যাবে না। মেথর যদি মেথরগিরি করতে লাজ শরম পায়, তাকে মেথর বলা যাবে না। তেমনি মুসলমান, মুসলিম হয়ে যদি মুসলমানের কাজকর্ম করতে ওকে শরম লাগে, লাজ লাগে, ভয় লাগে, ডর লাগে, ওকে মুসলমান বলা যাবে না। হাদিসে ঢুকবেন, আপনি পাবেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, নামাজ নেই হাদিস ও কোরআনে, নামাজ পড়বো না আমি, অথচ মুসলমানের ডিগ্রি ধারণ করে থাকবে, প্রকৃত মুসলমান বলা যাবে না। আমরা জানি এই নামাজ হচ্ছে মানুষের রাসুল আমরে ইসলাম। ইসলাম, এই ইসলাম ধর্মের মূল যতগুলো মামলা আছে তার সব থেকে মাথা হলো ইসলাম। এই মাথা, এই ইসলাম, এটা হলো আপনার মাথা, আর নামাজ হচ্ছে অমুদহু, তার সতন, খাম্বা। এই নামাজকে সতন হিসাবে বলার উদ্দেশ্য হলো, অন্য হাদিসে আপনি ঢুকবেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জি বাইতিল্লাহ ওয়া তাসুমু রামাযানা। 5টি জিনিসের কথা ওখানে বলা হয়েছে, যে ঈমান নিয়ে আসতে হবে প্রথমে আপনাকে, কালমা পাঠ করে, কালমায়ে শাহাদাত আপনার মুখে নিয়ে আসতে হবে। আমরা শুনেছি এগুলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বের মুমিন মুমিনাতেরা,
তোমরা ইসলামের ঘরে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও, একটুকু বাইরে থাকিও না। মশরে টাঙ্গালাম, চারিদিকে সাটলাম, একটা জায়গা যদি আপনি 4 আঙ্গুল এক বিদ্যা যদি খালি রেখে দিই, তো ওই মশরির ওই ফাঁকটুকুন জায়গা দিয়ে যে উদ্দেশ্যে আমার মশারি খাটানো হয়েছিল উদ্দেশ্য বাতিল হয়ে যাবে। কারণ ওই ফুটা জায়গাটা 4 আঙ্গুল আর 2 আঙ্গুল জায়গা দিয়ে মশা সেকেন্ডে 72টা ঢুকে আপনাকে কামড় দিবে, আক্রান্ত করবে। মশারি খাটার মতলব আপনার ওখানে থাকলো না। বিনা মশারিতে যেরকম থাকা বা শান্তি, মশারি খাটিয়ে থাকাটা ওইরকম অশান্তি আমার আপনার ভিতরে ঢুকে যাবে। তো ওই কথাটা এই আয়াতের ভিতরে ঢুকাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতে চাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বের ইমানদার মানুষেরা, ইসলামের ভিতরে ঢুকেছো তো পরিপূর্ণ ঢুকে থাকো, কিছু এদিকে কিছু ওদিকে, কিছু ছাড়বো কিছু করব এরকম যাবে না। আপনি নামাজ না পড়েই যে আপনি গোটা মুসলিম হয়ে গেছেন, এই ভাব অর্থে পাওয়া যায় না আমাকে আপনাকে। নামাজ পড়বো না, রোজা রাখবো, পূর্ণ মুমিন হলাম, এটা ভাব অর্থ বোঝানো যায় না। ইসলামের যে ভিত 5টি আছে, পহেলা হচ্ছে আপনার কালেমা লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আপনার অন্তরে বিশ্বাস থাকবে আর মুখ দিয়ে আপনাকে বের করে দিতে হবে। আমরা ঈমানের সংজ্ঞা জানি, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। 3টি জিনিস লাগে ঈমানদারের ভিতরে। অন্তরে আমার আপনার বিশ্বাস থাকবে, দেখতে পাওয়া যাবে না এটা যে আল্লাহ একজন আছে, আপনাকে হাতে নাতে কোনো জিনিস দিয়ে প্রুফ করতে হবে না, অন্তরের ভিতরে এটা আপনার দৃঢ় বিশ্বাস রাখতে হবে। অন্তরে যেমনি বিশ্বাস হয়ে গেল, মুখে আপনাকে স্বীকারোক্তি দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনি আপনি কালমা পাঠ করে ফেললেন, তেমনি আপনার উপরে ডিউটি লাগু হয়ে গেল 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ এটা আপনার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যাবে যে হ্যাঁ লোকটা রুকু করছে, সুজুদ করছে, দোয়া মাংছে, বিদবিদ করে যেন মুখ ঠোঁট মুখ হিলিয়ে কি যেন পড়ছে, এটা দেখতে পাওয়া যাবে। ঈমান কিন্তু আপনার ভিতরকার বিশ্বাস জিনিসটা দেখতে পাওয়া যাবে না। তো নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের সুতুন, দ্বীনের খাম্বা। তো 5টি জিনিস আছে খাম্বার জন্য, একটা হলো কালেমা, একটা হলো নামাজ, একটা হলো রোজা, একটা হলো হজ, একটা যাকাত। এই 5টা জিনিসের উপরে, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে এই 5টা জিনিসের উপরে আমার আপনার ঈমান টিকে থাকবে। এটা হচ্ছে আপনার গাছের শিকড়। এই 5টার ভিতরে যদি একটাকে আমি আপনি কমা বেশি করে দিই, আমি শুধু হজই করব, নামাজ পড়বো না, কোনো কাজ দেবে না হজ করে। আমি শুধু যাকাত দিয়ে, দৌলতমান মানুষ, আমি যাকাত দিয়ে আমি জান্নাত খানা কিনে নিতে পারবো, কিনে নেব, কোনো ভাঁজ নেই। আপনি সাদকা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত খানা কিনে নেবেন, কোনো ভাঁজ নাই। নামাজ ছাড়া নেই, নামাজ ছাড়া হজ নেই, নামাজ ছাড়া যাকাত নেই, নামাজ ছাড়া অন্য কোন সাইডের যতগুলো আমাল আছে শাখা প্রশাখা হিসাবে, এগুলো কোনো কাজে দেবে না। আমরা হাদিসে পড়েছি, কিয়ামতের দিনে যখন সর্বপ্রথম ইবাদতের জগৎ দিয়ে পহলা সওয়াল করা হবে, তো পহলা সওয়ালটা করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আপনাকে নামাজ সংক্রান্ত জিজ্ঞেস করা হবে। আপনার 30 সালা 60 সালা জিন্দেগি দিয়েছিলাম, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল শফিউর রহমান, তোমার 70 বছর জিন্দেগিতে কত ওয়াক্তের নামাজ ছেড়েছো, কত ওয়াক্তের নামাজ পড়েছো, হিসাবটা দাও। তারপরে তখন এদিক ওদিকে তুমি পা ফেলিও। বলা হয়েছে হাদিসটাতে, যদি নামাজে নকশ বেরিয়ে যায়, ফাইন ফাসাদাত ফাসাদা সাইর আমালিহি, নামাজের অঙ্ক দিতে গিয়া, নামাজের হিসাব দিতে গিয়া যদি আমার আপনার ভুল বেরিয়ে যায়, আমাল যদি ফাসিদ বেরিয়ে যায়, নামাজের বাতিল হয়ে যায় নামাজের আমালটা, ফাসাদা সাইর আমালিহি, সব সাইডের আমলগুলা ফাসিদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ফাইন সালহা
ফাইন সালহাত সালহা সাইরু আমালিহি। আর এই নামাজের অঙ্কটা, যে নামাজ আমরা দিবানিশি 5 ওয়াক্ত পড়ে দিতে পারি না, সব কাজ করে দিতে পারছি, পাহাড় ভাঙ্গা কাজ করে দিতে পারি, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে অন্যান্য কাজগুলা করে একদম ফতে করে নিতে পারি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজে কোনো বাধা নাই, বিঘ্ন নাই, কষ্ট নাই, কোনো ক্লান্তি নেই, খাস্তানা নেই, যে নামাজটা আমরা আদায় করি না, সেই নামাজে যদি আপনার বাতিল বেরিয়ে যায়, অঙ্কে যদি ভুল বেরিয়ে যায়, কালকে আমার সমস্ত সব আমাল বাতিল হয়ে যাবে। একটা আমাল আমার আল্লাহর কাছে কাবিলে কবুল করা হয়। নামাজের খেয়াল রেখো, তোমরা নামাজের খেয়াল রাখিও। আওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনে যারা আছে, তোমাদের আন্ডারে যারা আছে, তুমি ধনী মানুষ, তোমার আন্ডারে অনেক গোলাম দাস দাসত্ব থাকতে পারে, ওই সমস্ত লোকদের তোমরা খেয়াল রাখিও। শেষ পর্যন্ত আল্লাহ নবী নামাজ ছেড়ে গেলেন না, আর সেই নবীর আমরা সাইয়্যিদুল মুরসালিন আর খাতামুন নবীন, সমস্ত নবীদের সর্দার আর শেষ নবীর আমরা উম্মত হয়ে পৈতৃক সম্পত্তি মনে করে মনে হচ্ছে আমাদের উপর থেকে নামাজ রোজা উঠে গেছে, মসজিদ বিলকুল টোটালি খালি হয়ে যাচ্ছে। এত বলা শোনার পরে আমরা মসজিদ মুখী হতে পারছি না। জানি না আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে জং লাগিয়ে দিয়েছেন, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সুধরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যায়, আমরা যত খুশহালিতে আছি আর যত রঙিন জীবনীতে জীবন যাপন করছি, যদি আল্লাহর গজব নাজিল না হয়, তো ভাষা প্রকাশ করা যাবে। আল্লাহ ওই দেশ, ওই গ্রাম,